এই মজার মজার রেসিপিগুলো কিন্তু সর্বপ্রথম আমরা মায়ের হাতেই খাই। এরকম অনেকবার হয়েছে, মায়ের সাথে অনেক বায়না ধরেছি মজার মজার রেসিপি খাওয়ার জন্য। এইরকম মজার মজার রেসিপি খেতে কিন্তু সবারই ভালো লাগে। আমাদের মতো গৃহিণী যারা আছেন তারা এরকম মজার মজার রেসিপি বানিয়ে কিন্তু হাজবেন্ডের থেকে ভালো বেশ একটা টাকা কামিয়ে নিতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথী চলে আসছি সাথিয়াস ফ্যামিলি পেজ থেকে, সবাইকে স্বাগত। এই মজার রেসিপিটা বানানোর জন্য আমার কিন্তু লাগবে সর্বপ্রথমে এক মুঠো চাল আর হচ্ছে এক মুঠো মশারির ডাল। এটা আর ডালটা মিলিয়ে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো বেশ অনেকখানি সময়ের জন্য। 20 থেকে 30 মিনিট সময় ভিজিয়ে রাখলেই হবে। তো আমি পানি দিয়ে ভিজিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার হাতে এত সময় ছিল না, তাই আমি 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। এবার আমি ভালো করে ধুয়ে নেব। তবে আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে আর একটু বেশি ভিজিয়ে নেবেন, তাহলে একটু বেশি ভালো হবে। এবার আমি নিয়েছি চিংড়ি মাছ। তবে আমি একটু কৃপণ, যার কারণে আমি মাছগুলা রেখে দিয়েছি। মাথাটা আর ছোট ছোট চিংড়ি মাছ ছিল সেটাই ইউজ করেছি। আর এখানে লাগবে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে ধনেপাতা। এবার আমি সবগুলো উপকরণ ব্লেন্ডারের ভিতরে দিয়ে ব্লেন্ড করে নিব। যারা শিলপাটায় বেটে নিতে পারেন সেটা আরো বেশ ভালো হয়, তবে আমার হাতে সময় ছিল না, সেই জন্য আমি ব্লেন্ডারই ব্লেন্ড করে নিলাম। তবে শিলপাটায় বাটলে হচ্ছে পানি দেওয়া লাগে না, তবে সেটাই ভালো হয়। এই যে দেখেন, পানি না দেওয়ার কারণে ঘুরছে না, মানে ব্লেন্ড হচ্ছে না। তো আমি অল্প করে একটু পানি দিয়ে দিলাম। এবার দেখেন ব্লেন্ড হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রতে রাখবো। তারপরে এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে আবার একটু ব্লেন্ড করে নেব, মানে বাটা মশলা বলতে গেলে। এবার হচ্ছে ব্লেন্ড করে রাখা সেই চিংড়ি মাছের ভিতরে আমি মশলা অ্যাড করে নেব। প্রথমে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং লবণ দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। তবে বলে রাখা ভালো, এখানে আমি হলুদের গুঁড়ো একটু কম নিয়েছি পরিমাণের তুলনায়, কারণ একটু হলুদের গন্ধ আসতে পারে সেই জন্য। এবার আমি বাটা মশলাটার ভিতরেও সবকিছু অ্যাড করে বাটা মশলা বানিয়ে নেব। সব উপকরণগুলো একসাথে মিশিয়ে আমি পেস্ট করে নেব। এটা হচ্ছে যদি বাটা মশলা দিয়ে বানানো হয় তাহলে খেতে বেশ মজা লাগে। সব উপকরণগুলো একসাথে মিশিয়ে আমি পেস্ট করে নিলাম। এবার এটা একটু ঢেকে দেব। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার কিন্তু আমি চিংড়ি মাছের পেস্টটাকে বড়ার মতো শেপ করে ভেজে নেব। ছোটবেলায় কিন্তু এটা আমি আমার মায়ের হাতে বেশ অনেকবার খেয়েছি। খুব বায়না ধরতাম আমার মায়ের কাছ থেকে, নানুর কাছ থেকেও খেয়েছি, আবার আমার শাশুড়ির কাছ থেকেও 2 একবার খাওয়া হয়েছে। আমি যেরকম বড়া ভেজে তারপরে রান্না করব, কিন্তু আমার মা বা শাশুড়ি তারা কিন্তু এভাবে রান্না করেনি। তারা হচ্ছে মশলাটা কষিয়ে সেখানে জল দিয়ে যখন জলটা ফুটে উঠেছে তখন সেখানে চিংড়ি মাছের পেস্টটাকে গোল গোল শেপ করে দিয়েছে। সেটাও কিন্তু খেতে খুবই মজা লাগছে। তবে এটা কিন্তু এভাবেই খাওয়া যায়, বড়াটা কিন্তু বেশ মজা লাগে। তারপরে আমি আবার এখানে একটু রান্না করে নেব। তবে আমার মনে হয় বড়ার থেকে রান্নাটাই বেশ মজা লাগে, তো আমি সেই জন্য একটা রান্না করে নেব। তো আমি তেলের ভিতরে বাটা মশলাটা দিয়ে কষিয়ে নিলাম। উপরে তেল উঠা পর্যন্ত কষালাম। যখন উপরে তেল উঠে গেল তখন আমি তার ভিতরে আমার সেই বড়াগুলো দিয়ে দিলাম। এবার আমি পানি দিয়ে 10 মিনিটের মতো ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে এই যে দেখেন আমার রান্না হয়ে গেছে। উপরে আমি ভাজা জিরে ছিটিয়ে দিলাম। এবার আমার রান্না প্রায় কমপ্লিট। আর এত মজার একটা রেসিপি, এটা দিয়ে কিন্তু অনায়াসেই 2 প্লেট ভাত খাওয়া যায়। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। যারা যারা এটা বাসায় বানিয়ে ট্রাই করবেন তারা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।